থেকে 50 জোড়া আউট অফ মার্কেট। কলকাতা ধরমতলা কি বলে নিয়ে চলে যাচ্ছে, আই লাভ ইউ, কাম হিয়ার মাই ডিয়ার। চলে গেল সালা স্টেট বাসে চেপে। আর মৌলভী খালি বলছে যা আর বিয়ে পড়ানো হলো না, 50 টাকা পেলুন না। সেই কারণে ওইরকম যদি পালিয়ে যাই মৌলভী দিকে 50 টাকা করে দিয়েন, আর আমি যদি এলাকায় আসি আমাকে 100 দিবেন, যে পালিয়ে গিয়েছে পড়াতে হবে না, এলো টাকাটা রাখো। ছি 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 ছি, তওবা আস্তাগফিরুল্লাহ। কুরআন শরীফ আছে, হযরত জানে বলছে এমন বিবি দেব তারা হবে আজওয়াজুম মুতাহহারা, পবিত্র বিবি, পাক বিবিয়া, আজওয়াজুম মুতাহহারা। নাপাক বলতে আপনারা কি বোঝেন? গোবর নাকি পেশাব নাকি হৃদয়ে আর কাউকে জায়গা দেওয়া, সে হচ্ছে নাপাক বিবি। যে শুধু স্বামী কামনা করে, স্বামীকেই চায়, সে হলো পাক বিবি। নাপাক বিবি মানেই হচ্ছে হ্যালো কোথায় আছো বললো, আজকে আমাদের হামিদের বাপ কলকাতা গিয়েছে, একবার এসো। অনেকদিন দেখি নেই, বাস হয়ে গেল, আগুন লেগে গেল, সব গেল। মরদরাও কমলো হয়। সে আমাদের ওখানে একটা হাজি সাহেব ছিল, আপনি কিছু মনে করবেন না, আপনাকে বলি নাই, আমাদের ওখানে একটা হাজি সাহেব ছিল বুঝলেন, সেই মসজিদের পাশেই একটা ঘর ছিল বুঝলেন। আপনি হাজি নাকি? এই রে গোলমাল হয়ে গেল, আপনারা বাদ গো, অন্য হাজি। মসজিদের পাশেই একটা ঘর ছিল বুঝলেন, তার স্বামী মারা গেছে। তো নামাজ পড়ে আসরে তাদের ঘরে যেয়ে চা খেত। আর আমার শ্বশুর বড় হাজি, আলেম, কানপুর ফারেক। ওদের ঘর যাস কেন? ওর একটি ছোট্ট ছেলে, ওর স্বামী নাই, লজ্জা শরম নেই নাকি? বলে হাজি সাহেব আমার চোখটা নিয়ে দেখো, আমি যখন ওদের ঘর যাই না, আর সেই প্যাকালের মা আমার লেগে চা করবার লেগে পোঁপো করে ঘুরে, মনে হয় যেন হরিণ ঘুরে বেড়াচ্ছে। কিরম শয়তান দেখেছো সালা, শয়তান। আর আমি যখন ঘরকে যাই না, তখন আমাদের দীপালির মা ঘুরে বেড়াইতে মনে হয় গুদা হাতিটা লাসছে, ধপাস ধপাস ধপাস। হাসেন না, এটা শয়তানের কাজ। স্ত্রীর থেকে পর স্ত্রীকে সুন্দরী করে ধরে তুলবে। আপনি বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ নবী বলছেন রাস্তাঘাটে তুমি যদি কিছু দেখো, পেরিয়ে আসুন বাবা। কি বলছিলাম বাবা? স্ত্রী খুব ভালোবাসো। আমি বলছি, মানে লোকে আমাকে বলে মেয়েদের জন্য ওয়াজ করো, শতকরা 99টা মেয়ে প্রস্রাব করে পানি নেয়, শতকরা 98টা পুরুষ ফুল প্যান্টে পুঁছে নিয়ে ঘর চলে যায়। ফুল প্যান্টটা পুকুরে ডুবিয়ে দিলে মাছ মরে যাবে। মরদদের ফুটানি করো না, তোমাদের থেকে মেয়েরা অনেক পাক, অনেক ভালো। আপনার বাড়িতে রান্না বান্না হলে মেয়েরা কখন খায়? 10টা, 10:30টায়। সব মরদের খাওয়া হলে তরকারি থাকলে ভালো, নাহলে হাঁড়িটাই ভাত মুছে খেয়ে নেয়। সে হলো মা, সে হলো অর্ধাঙ্গিনী, সে হলো বোন। আর মরদ মানুষ, এই আমাদের মোল সাহেবরা, এটি আমার হাবার সাহেব মাদ্রাসা, 4-5 জনকে বস করিয়ে দেন, 5 জনে বসেছে, 4টা ডিম, একজনের 2টো নিয়ে ভরে দেবে। মরদ মানুষ দিয়ে আর এদিকেও যাচ্ছে না ওদিকেও যাচ্ছে না, খালি এমনি যাও। বলে কি হলো? ডিমটা আটকে গেছে, 2টো ভরেছে। মরদ মরদ। মেয়েদের একটু একটু দোষ আছে, দোষ নাই একবারই বলবো না, একটু কায়দা করে নিতে হবে, ম্যানেজ করে। মেয়েরা যখন বাসে কোথাও যায়, আর 4 জনার সিটে 3 জনা বসে, পেছনের দিকে 4টা সিট, 3 জনা বসেছে। একটা মেয়ে এসে বলছে বোন একটু হবে, কোথা বইবিল? ও পড়ে পড়বি নাকি? আমি তোর লেগে উঠে যাবো নাকি? সিট দিলে না ও। কিন্তু মরদরা বলবে এইখানে বসো, এইখানে বসে পড়ো, 2টো জাঁগের মাঝখানে। ভাই তুমি দাঁড়িয়ে যাবে। মেয়েদের কিন্তু একটু নইটা দোষ আছে। আর আমার এটা বলা উচিত হচ্ছে না, আজ আমি এখনো ভাত খাই নাই, ঝাল দিয়ে দিবে না কি আল্লাহ জানে। যাক, মেয়েদের হাতে নাই, এইখানেতেই হয়ে যাবে ব্যবস্থা। মায়েরা বোনেরা একটা একটা করে শোনো, বোঝো, স্বামীকে কখনো শাশুড়ি থেকে সরিয়ে দিও না। সে তার মা, কলিজা দিয়ে মানুষ করেছে, স্তন পান করিয়েছে, 10 মাস 10 দিন পেটে রেখেছে,
সেই মা থেকে কেড়ে নিও না, বরং স্বামীর ইচ্ছায় তুমি শাশুড়ির জন্যে বন্দোবস্ত করো, খাবার দাও। বলে আর কিছু দেবো মা? এটা খেতে পাচ্ছেন না, নরম কিছু এনে দেবো? স্বামী শুনলে খুশি হবে, আমার স্ত্রী আমার মাকে ভালোবাসে। তোমার লেগে রাতে দিনে কি আনলে ভালো হবে, তুমি কি খেতে ভালোবাসো, সব এনে দেবে। কিন্তু আমাদের মেয়েদের আলাদা। চারটা বউ যদি এক কাছে হয়, কি যুক্তি করে জানি, আমার শাশুড়ি ফেরাউনের মালো জ্বলিয়ে দিলে লো। তখন আর একটা বললো একটু পাচ্ছি না লো, পায়ে কাপড়টা লেপটি নিয়ে ভাতের আশিমটা তার ওপরে পড়বি, সে যেন আসামে পুড়ে মরে যায়। ফেরেশতারা বলছে ওরে বাবরে কি ডেঞ্জার রে, এর নামটা লেখে লাগবে। মা এক আজীব নিয়ামত, আজীব নিয়ামত। সবাই বলুন মাকে মনে রাখবো, বলুন ইনশাল্লাহ। শাশুড়ি তোমরাও মনে রাখবে বৌমাকে, বৌমা শাশুড়িকে। শাশুড়ি বইয়ের মারামারিতে আমি একটা আশ্চর্য হয়েছি, শাশুড়িটাও মেয়ে মানুষ, বউটাও মেয়ে মানুষ। আপনারা কি বলছেন? ওদের দুজনে ঝগড়া হবে কেন? স্বামীতে স্ত্রীতে হয়ে যাবে, মায়ে বেটাই হবে, আমাদের দুজনের হবে না? আমরা দুজনাই মেয়ে ছেলে, আমরা ভালোবাসা করব, প্রেম করব, প্রীতি করব, দিয়ে সুন্দর হয়ে থাকব। এটা হওয়া উচিত ছিল, কিন্তু উল্টো। কি উল্টোটা? কি রকম? একজন মেয়ে তার মেয়ের বিয়ে দিয়েছে, বুঝলেন? আপনাদের শান্তিপুরে দেয় না, মেচেদা দেয় না, ওইদিকে কোলাঘাটে দিয়েছে। দিয়ে জামাই 40,000 টাকা বেতন পায়, স্ত্রীকে 38,000 টাকা দিয়ে দেয়, মাকে 2,000 টাকা দেয়। স্ত্রীর এইখানে আলমারির চাবি। তখন সে এইখানে বলছে শান্তিপুরে, আমার বিটি না একবারে রাজরানী লো, মহারানী। আলমারির চাবি কাঠি, চাকরির বেতনের টাকা সব আমার বিটির হাতে। সে কি বলার ফুটানি, বুঝলেন? তারপরে তার বেটার বিয়ে দিয়েছে, বউ ঘর কেইছে। বেটা 20,000 টাকা বেতন পায়, 18,000 টাকা বউকে দিয়েছে, 2,000 মাকে। আর ভালোবাসে একটু। সেই মা এবারে পাড়ায় বেরিয়ে বলছে, জ্বলে গেলুন, মরে গেলুন, আমার ঘরকে কি বউ নিয়ে এলুন, আমার বেটাকে কেড়ে লিয়েছিল, গিলে লিয়েছে। ওই মেয়েটা যে বলছিল আমার বেটি মহারানী রাজরানী, বলছে বেরে আমার বৌমা বেটাকে গিলে লিয়েছে। কেন? তুমি খুশি হও, আমার বৌমায়ের সঙ্গে আমার বেটার খুব ভালোবাসা, তুমি খুশি হও। যা রে, চলে যা রে, এই তাড়াতাড়ি যা রে, ওই করে করে চলে যাও, চলে যাও, এইদিকে যে যাবে যাও। ঠিক আছে, ঠিক আছে, চলো দর্শন পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ওদিকে আটকাচ্ছে কেন? যেতে দাও। এই খালা, ওইদিকে চলে যা, পেরিয়ে যা, ওই ধারে যা, অনেক জায়গা, যাও। খুব ভালো, খুব ভালো, যাও। কিসে পড়ি এলো? কিসে পড়িস? কিসে পড়িস? তাহলে তো আই লাভ ইউ বললেও বুঝতে পারবে না। এইখানে এক পুতিলা নামিয়ে দাও গো। এ বাবা, কি বলছিলাম? শাশুড়ি বউয়ের ভালোবাসা, দুজনেই মেয়ে ছেলে, কিন্তু সংঘাত হলে খুব খারাপ কথা। বেটা করেছে দোষ, শাশুড়ি আটকাবে, খবরদার। শ্বশুর আটকাবে, খবরদার। কিন্তু শাশুড়ি বউয়ে একবারই খারাপ কথা, লজ্জাস্কর ঘটনা। তোমরা দুজনাই মেয়ের জাত। বেটা যদি বলে স্ত্রীকে নিয়ে এটা, শাশুড়ি বলবে এই কেন আনবে রে, তুই রোজগার করগা, বাপের ঘর থেকে এনে দিবে তোকে। এটা শাশুড়ির নৈতিক দায়িত্ব। কিন্তু আমরা অন্যটা করি, উল্টোটা করি। ওদিকে আমি আর যাচ্ছি না অত, এইদিকে একটু ফিরে আসি। নামাজ বলছিলাম তো নাকি? قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। 18 পারা সূরা মুমিনুন, প্রথম রুকু, প্রথম আয়াত। ওই সমস্ত মুমিন এবং ঈমানদাররা উত্তীর্ণ এবং কামিয়াব।
যারা ডরিয়ে ডরিয়ে ভয়ে ভয়ে কেঁপে কেঁপে নামাজ পড়ে। সবাই বলুন আজ থেকে আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন। সবাই বলুন, ডরিয়ে ডরিয়ে ভয়ে ভয়ে নামাজ পড়বো, বলুন ইনশাআল্লাহ। আর না হলে প্যাকালের মায়ের মতন নামাজ পড়ো। কি বিড়ালটা তালো, দুধে মুখ দিয়ে দিবে। ফেরেশতারা বলছে নামাজও পড়ছে, বিলও বলছে, কে রে? তারপর বলে তোবা তোবা তোবা। এই তোবাটা রুনা লাইলা তোবা। রুনা লাইলা বলছে পাড়ার লোকরা বলছে জেনে ভূতে ধরেছে, আর ঘরের লোকরা বলছে কেউ তাবিজ করেছে, কি করে বলি কারোর সাথে ভাব হইছে, তৌবা 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 তৌবা। ফেরেশতারা বলছে এই তৌবা কি তৌবা? ভাব হয়েছে, প্রেম হয়েছে, আবার তৌবা। তো তারপরে মেয়েটা বললে বিল, ফেরেশতারা বলে তোকে নামাজ পড়তে হবে না, তুই বিড়াল চাড়গা। তারপর বললো আস্তাগফিরুল্লাহ তোবা আস্তাগফিরুল্লাহ তোবা, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন। ছেই এলা কুকুরটাই ললো। ফেরেশতারা বলে এই নামাজ পড়বে না রে, এই কুকুর আর বিড়াল চাড়বে। আপনারা কি বলছেন? এ বাবারা, আমি যা বলছি হকিকত বলছি, পরীক্ষা করে দেখুন। কিন্তু হয়তো আলীর তীর ভুকেছে। সবাই বলছে যখন নামাজে দাঁড়াবে তখন তীরটা বার করবে। কি মনোনিবেশ, কি একাগ্রতা, কি তন্ময়তা, কি ধীরস্থিরতা। আল্লাহু আকবার। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। ওই সমস্ত ঈমানদাররা উত্তীর্ণ এবং কামিয়াব, যারা ডরিয়ে ডরিয়ে ভয়ে ভয়ে কেঁপে কেঁপে নামাজ পড়ে। এখানে খসিন আছে, কোরআন শরীফে খাসিয়াতও আছে আর খফও আছে। খফ মানেও ভয়, খাসিয়াত মানে ভয়। খফ মানে এমন ভয় যার ভয় লেগেছে তার কাছ থেকে পালিয়ে যাওয়া। 5 বছর 6 বছরের বেটা ছেলে মায়ের ভয়ে মেরে দিয়েছে ছুট। 2.5 বছরের বেটা ছেলে মাকে জড়িয়ে ধরেছে। যত মারবে মারো, পিঠে দাগ হলে তোমার চোখেই পানি পড়বে, তেল তোমাকেই দিতে হবে, তোমাকে ছেড়ে কোথা যাব। খসিন মানে হচ্ছে আল্লাহর ভীতি জন্মা গেলে মসজিদেই থাকা, নামাজ পড়া, কাঁদা, ঝড় বৃষ্টি উঠলে মসজিদ থেকে যাব না, এইখানেই থাকবো। শিয়ালরা দেখবেন প্রচুর ঝড় হলে মুখটা গুঁজে দিয়ে পাচাটা বার করে থাকে। তোর পাচাটা যে উড়িয়ে দিবে ঝড়ে, না না ঠিক আছে। তো আমরা মুসল্লিরা কি বলি ইমাম সাহেবকে, তাড়াতাড়ি নামাজ পড়িয়ে দাও, মেঘ উঠেছে, ঘর চলে যাব। ঘর কোথাকে যাবে? ঘর উড়ে যাবে। মসজিদে থাকো, যদি মরে দাও শহীদের মর্তবা পাবে। আজ আমি এখন যাব না, ঝড় উঠেছে, মসজিদেই থাকবো। এটা হচ্ছে খাসিয়াত। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। যারা ডরিয়ে ডরিয়ে ভয়ে ভয়ে কেঁপে কেঁপে নামাজ পড়ে তারা উত্তীর্ণ এবং কামিয়াব, তারা জান্নাতুল ফিরদাউসে যাবে। কত পারা বলেছি বলুন, কার মনে আছে দেখি? কত পারা? 18 পারা, সূরা মুমিনুন। قد أفلح المؤمنون মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আর যারা বাজে কাজ থেকে নিজেকে বিরত করে। বাজে কাজ কি কি সবাই শুনবেন? যাত্রা, থিয়েটার, লোটো, আলকাপ, সার্কাস, ভিডিও, ভিসিআর, টিভি, টেলিভিশন, শতরঞ্জ, ক্যারাম, জুয়া, লটারি, সব বাজে কাজ। আপনি তাসের পাশ দিয়ে পেরিয়ে যাচ্ছেন, কোনো অপরাধ নাই, কিন্তু আপনি দাঁড়িয়ে যদি বলেন টেক্কাটা মার দিন, টেক্কাটা মারে, বাস হয়ে গেল। ফেরেশতারা বলে এই শালার নামটা আগে লিখে লেতো, একে টেক্কা মারা ভার করবো। তাস খেলেন নাই আপনি, কিন্তু আপনি ফেঁসে গেলেন। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, লাগব বাজে কাজ, লাম গাইন ওয়াও লাগ। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা বাজে কাজ থেকে নিজেকে দূরে রাখে। সবাই বলুন রাখবো আজ থেকে ইনশাআল্লাহ। মায়েরা, বোনেরা, ভাইয়েরা বাজে কাজ থেকে দূরে রাখুন। মায়েরা সবজি কাটতে কাটতে, রাঁধতে রাঁধতে বলুন সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কুটনা কাটতে কাটতে, বাটনা বাড়তে বাড়তে। বুখারী শরীফের শেষ হাদিস, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বিরাট নেকি।
কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান সাকিলাতানে ফিল মিজান খাফিফাতানে আলাল লিসান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর নবী বলছেন, আবু হুরায়রা বলেছেন, দুটো কলমা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়, আমলনামাতে দারুণ ভারী, বলতে খুব সহজ। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বুখারী শরীফের শেষ হাদিস। মায়েরা বোনেরা, চলতে চলতে ঘুরতে ঘুরতে গীবত চুগলি ছেড়ে দাও, খালি সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা বাজে কাজ থেকে নিজেকে বিরত করে, এরাজ করে, মুরিদ। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, আর যারা যাকাত প্রদান করে তারা উত্তীর্ণ এবং কামিয়াব। আল্লাহ যাকাত দিতে বলেছেন কোরআন শরীফে, কিরম করে? বিরাট বড় বাঁশ কেটে তার ডগে বেঁধে 3 তলায় চেপে আল্লাহ লিয়ে যাকাত নেয়, তাই তো নাকি? আহা, আশেপাশের গরিব, এতিম, মিসকিন, মুমুক্ষ, মাদ্রাসা, মক্তব, খানকা, মুসাফির, তাদের উপরে খরচ করো। যাকাত দিলে মালের হেফাজত হবে এবং মানুষের মন জয় করা হবে। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। মাওলানা থানভী রহমাতুল্লাহ আল্লাহ তার কবরে জান্নাতের হাওয়া বইয়ে দেখ। তিনি বলেছেন, জানা যাচ্ছে না আয়াতটা মাক্কি না মাদানী। বায়ানুল কোরআনে আয়াতটা যদি মাক্কি হয় মানে হবে যারা যাকাত দান করে, আর যদি মাদানী হয় মানে হবে প্রত্যেকটি কাজ যারা পবিত্রতার সাথে করে তারা জান্নাতুল ফিরদাউসে যাবে। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আহা, যারা তাদের শরমগাহকে গচ্ছিত করে, অপাত্রে গমন করে না, ব্যভিচার করে না, ব্যভিচারের কথাবার্তা অন্যত্র কারোর সাথে আলোচনা করে না। ওয়াল্লাযীনা হুম লিফুরুজ, ফুরুজ শরমগাহ, সতীচ্ছেদ, ফুরুজিহিম হাফিজুন, যারা তাদের শরমগাহকে হেফাজত করে, পুরুষ হোক বা নারী, মা হোক বা বোন, আমি হই বা আপনি, শরমগাহকে হেফাজত করার কথা আল্লাহ বলছেন এখানে। والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين। এখানে আপনার যে বাঁধি দাসের কথা বলা হয়েছে, বাঁধি দাসী এখন আর নাই, রহিত, তাই ওইটার মানে আমি আর করছি না। স্ত্রী ছাড়া অন্যত্র গমন করা চলবে না। স্ত্রী গমন করলে কি হবে? আল্লাহর নবী বলছেন, মেশকাত শরীফে আছে, তুমি যদি রাস্তায় যাও, কেতাবুন নিকাহ, আর কোনো কিছু দেখতে পাও, কোন নারী আর কেউ, তুমি বাড়িতে ফিরে যাও, বাইরে যা দেখেছো ঘরে তাই রাখা আছে। স্ত্রী গমন করলে নেকি লেখা হবে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, স্ত্রী গমন করলে তো কামনা বাসনা চরিতার্থ করা হবে, নেকি কি করে পাওয়া যাবে? আহা, কি দার্শনিক নবী! আল্লাহর নবী বললেন, অন্যত্র গমন করলে কি হবে? বলে, গুনাহ হবে ইয়া রাসূলুল্লাহ, পাপ হবে। এই কারণে স্ত্রী গমন করলে নেকি লেখা হবে। আল্লাহর নবী বলছেন, কি হলো? এই এই তোরা তিনজনা কোথায় যাচ্ছি রে? দল বেঁধে। এই কি হলো রে তোদের? কথা বলে না। কি হলো রে? পেশাব তোকে লাগবে না রে? এই যে আপনারা কি বলছেন? কথা বলে না। ও তো সন্ধ্যা 7টায় শুবে, সকাল 7টায় উঠবে, সুস্থ শরীরের লক্ষণ। আর আমি আরেকটু দেরি করলে আমাকে পেশাবে যেতে হবে। সুগারের রুগী, বৃদ্ধ মানুষ যারা, আমার আব্বা সারা রাত 2বার 10বার উঠতো। আমার তুমি সারা রাত কি করো? বলে, বুড়ো হলে বুঝবি রে শকত, আব্বা বলতেন। ওদের পেশাব লাগে নাই তো, ইয়ার কি মারতে চলে গেল, দেখুন কোথাও গিয়ে পেশাবের কোনো বলে নেই। আমার মাদ্রাসায় আমি বসে থাকি, বুঝলেন, এখন আর ছেলে পড়াই না। 3-4 জন একসাথে পেশাবে গেলে আমিও যাই। বলে, হেডমাস্টার আমি পেশাব করবো না, তোরা করছিস কিনা দেখবো। সেখানে ওরা মানে খালি দেখে যে হেডমাস্টার এসছে কি না, না এলে খুব ভালো হয়।
পেশাবখানাতেই দাঁড়িয়ে থাকবে। আচ্ছা, পেশাবখানায় দাঁড়িয়ে থাকতে কাদের কষ্ট হয় না? পেশাবখানায় দাঁড়িয়ে থাকতে কাদের কষ্ট হয় না? কে বলবে? টেট পরীক্ষা হলো, হ্যাঁ, কে কার? না তো, না, আপনারা ভুল বলছেন। না, ফাঁকি ভাই নয়, যে টুগলি করবে পরীক্ষায়, পেশাবে মুখ দিয়ে লিখবে। এই যে কি বলেন এবার আপনারা বলছেন, আপনারা বলো এবারে। তবে এই টেট পরীক্ষা হলো, পেশাবখানাতে বসেই টুগলি করবে, তাদিকে লাগবে না। আর একটা ঝামেলা, যদি পরীক্ষার হলে টেরা মাস্টার পড়ে যায়, বুঝলেন? আমাদের একটা মাস্টার ছিল চট্টোপাধ্যায়, মনোমালী নাকি চট্টোপাধ্যায়, টেরা, ওইদিকে চেয়ে আছে, খাতাটা কেড়ে নিলে। আমার দিকে তো চাই নাই, কিন্তু সে টেরা, এরকম করে আছে, খাতাই লক্ষ্য। টেরা মাস্টার, টেরা মাস্টারকে আমি খুব ভয় করি, একদিকে দেখবে একদিকে ধরবে। যাই হোক, যেটা বলছিলাম ওখানে ফিরে আসি। কি কোন গানটা বলছিলাম? মায়েরা বোনেরা, প্রেম প্রীতি ভালোবাসা, স্বামী স্ত্রী, কোন প্রকারের কোনো না করা, অন্যায় অত্যাচার অবিচার দুর্নীতি। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা শরমগাহকে গচ্ছিত করবে। আজ থেকে সবাই বলুন, করব ইনশাআল্লাহ। তওবা ইস্তেগফার করছি পাপ থেকে, আমি আগে, আমরা সবাই। কিচ্ছু লাভ নাই, ক্ষণস্থায়ী কামনা বাসনা। স্ত্রী আছে, আল্লাহ নবী বলছে যাও স্ত্রী কাছে স্ত্রী গমন করো। ওয়াল্লাযীনা হুম আলা সালাত ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম আহদিহিম রাউন, যারা তাদের আমানত এবং অঙ্গীকার গচ্ছিত করবে, তারা জান্নাতুল ফিরদাউসে যাবে। আমানত কি বলুন? আমাকে আপনি 50 টাকা দিলেন, আমি পকেটে রাখলাম, তারপরে বললেন বলছে আমার টাকাটা ফেরত দিন। আমার বললে ভাই আমানত। আর এই যেগুলো বসে আছে কচিগুলো, কোরআনের তাফসীর বলছে ছেলেগুলো মা বাপের আল্লাহ দেওয়া আমানত। জুম্মায় নিয়ে যাও, কোরআন পড়াও, আল্লাহ বলাও, সুবহানাল্লাহ বলাও, তাদেরকে পাকি না পাকি পৃথিবীর কোন জাতি জানে না পাকি না পাকি কাকে বলে। মুসলমান মেয়েদের কাপড়ে প্রস্রাব লেগে গেলে এইরকম করে ধরবে, ধরে 3 বার ধুবে, 3 বার নিচুড়বে, সেই কাপড়টাতেই নামাজ হবে। আপনারা কি বলছেন বলুন? মুফতি বসে আছে, আমাকে পড়াতে পারে। পৃথিবীর কোন জাতি জানে না পাখি না পাখি কাকে বলে। অবাঞ্ছিত লোম কেটে দিতে হয়, পৃথিবীর কোন জাতি জানে না। আমার এক বন্ধু ছিল ভৈরব বন্দ্যোপাধ্যায়, তো এইখানে বন্ধু চলে এসেছে, বুঝলেন? আমার হ্যাঁ রে ভৈরব, তুই যে কোনো পেরিয়ে যাচ্ছে, বলে এটা আমাদের মানসিক করা আছে, কাটা চলবে না। আমরা হ্যাঁ রে, তোর যদি এই অবস্থা হয়, শোরুমে গোডাউনের অবস্থা কি বে? বলে খুলো, তোকে নিয়ে পারা যাবে না। খুব ভালোবাসে, আমার ক্লাস ফ্রেন্ড ভৈরব গাঙ্গুলি। যাই হোক, যেটা বলছিলাম, কি বলছিলাম বলো? ওয়াল্লাযীনা হুম ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম আহদিহিম রাউন, যারা তাদের আমানত এবং অঙ্গীকার গচ্ছিত করে। অঙ্গীকার কি? আপনার কাছে একটা কোরবানি গরু কিনবো আমি, আপনি বলেন 2000 টাকা দাম, আমি 200 টাকা মাইনা দিলাম। আর একজন এসে বললে 2200 টাকাই নেবো, তখন আপনি বললেন আমাকে ফোন করে, ভাই আমার স্ত্রী ছেলেরা কেউ গরুটা বেচতে চাইছে না, আপনি টাকাটা ফেরত নিলেন। কি হবে? বুর্গি জকা হয়কার দন্তন নয়ময় আকার দন্তন ন, জাহান্নাম। কোনো উপায় নাই, ওটা হচ্ছে অঙ্গীকার ভঙ্গ করা। 1 লাখ টাকা দাম দিলেও, এটা আমি কথা দিয়ে দিয়েছি একজনকে, এটা দিতে পারবো না। আমার আব্বা জান একবার আমাকে বললেন, বুঝলেন, আব্দুল করিম নাম, দাদুর নাম কাসিম উদ্দিন, পরদাদুর নাম নাসির উদ্দিন। আমার নামটা একবার বলে দেবো? আমার নাম মোহাম্মদ শওকত আলী ইবনে আব্দুল করিম ইবনে কাসিম উদ্দিন নাসির উদ্দিন, উচ্চগ্রামী, সুমলপুর সাবি, আল মাজাহিরি, আল বর্ধমানি, আল বাঞ্জালি, আল হিন্দি। একজন রেজিস্ট্রি অফিসের হাকিম বললে, আপনার সব ঠিক আছে, আপনি খালি আমার জানলা থেকে সরে যান। আমার মেজ ছেলের নামে 2 আনা ভাগ আমি নিজের নামে করিলাম, ওইটাকে দিতে গেলাম। বিএসসি পাস কুদ্দুস সাহেব, ডাক্তার শব্বির আহমদের সাথী। তো আমাকে বললে কাগজটা জমা দাও, আমি এমনি করে ভরে দিলাম। উনি বললে আপনার নাম? আমি বললাম মোহাম্মদ শওকত আলী ইবনে আব্দুল করিম ইবনে কাসিম উদ্দিন নাসির উদ্দিন, উচ্চগ্রামী, সুমলপুর সাবি, আল মাজাহিরি, আল বর্ধমানি, আল বাঞ্জালি, আল হিন্দি। বলে আপনার সব ঠিকঠাক আছে, আপনি খালি সরে যান আমার জানলা থেকে।
কি বুঝলেন বাপজিরা সোনার লালরা? তো ওয়াদা অঙ্গীকার করলে পারা 1000 টাকা দাম দেখতে আমার বাপ আমাকে বললে উঁচগাঁয়ে একটা মিলাদ পড়তে হবে। উঁচগাঁ মানে আমার নিজের গাঁ, পুর সেটা আমার নানির গাঁ, ওখান থেকে 2 কিলোমিটার দূরে উচ্চ গ্রাম। আমি বাপজিকে বললাম, আব্বাজান আপনার ছেলে তো আমি 2 লাখ টাকা যদি মিলাদোলা দেয়, আর আমি যার ঘরে পড়বো, যার লিখে রেখেছি, সে যদি 2 পয়সা দেয়, তবু আপনারটা হবে না। বাপজি বললে ঠিক আছে, ঠিক আছে, ওয়াদা ভঙ্গ চলবে না। আচ্ছা, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, আর 5 ওয়াক্ত নামাজ যারা জামাতের সাথে পড়িবে তারা জান্নাতুল ফিরদাউসে যাবে। কটা কাজ বললাম মায়েরা ভাইরা? কটা? 6টা। 6টা। আর নামাজটা 2 বার আছে, ওটা যদি ধরা হয় তাহলে 7টা। কোথায় যাবে 7টা কাজ করলে? জান্নাতুল ফিরদাউস, শ্রেষ্ঠ জান্নাত। আর কোনো মাথামারি করতে হবে না। ডরিয়ে ডরিয়ে নামাজ পড়ে, বাজে কাজ থেকে নিজেকে বিরত করে, যাকাত প্রদান করে, ব্যভিচার করে না, অপাত্রে গমন করে না, আমানতে খেয়ানত করে না, অঙ্গীকার পূরণ করে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে, কোথায় যাবে? উলাইকা হুমুল ওয়ারিসুনাল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, তারা জান্নাতুল ফিরদাউসে যাবে। মানে করতে হবে না, উলাইকা হুমুল ওয়ারিসুনাল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, তারা জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী হবে। গুণীজনেরা জ্ঞানীজনেরা সবাই করব 5 ওয়াক্ত নামাজ। বলুন আজকেই মসজিদ ভরে দেন। নামাজ ছাড়া যত মৌলবি মোল্লা দেখছেন, এত বড় মুফতি, আপনি 10,000 টাকা দিয়ে নিয়ে আসুন, দিয়ে বাপের মিলাদ করান, নাহলে দাদর রব্বানা যালামনা আনফুসানা আল্লাহুর মুজির বাপকে মাফ করে দেনা, ফেরেশতারা যে বলবে মুফতি সাহেব স্ট্যান্ড আপ। বলে কি হয়েছে? আমি তো ভালো মুফতি, বড় মাসে পড়াতাম। বলে না, কার বাপের লেগে দোয়া করেছিলে মনে আছে? হ্যাঁ গো, হয়ে গেল বটে। বলে চলো চলো, বাবলার ডাল রেডি আছে, পিঠ ভেঙে দেবো বেরিয়ে। মুফতি মৌলবি কিচ্ছু মানবে না, ফেরেশতারা। কেন? আমার কাছে দলিল আছে। মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু লি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। কোন নবীর জন্য, ঈমানদারের জন্য সমুচিত হবে না, যারা শিরক করে মরেছে তাদের জন্য ক্ষমা পর্যন্ত চাইতে পাবে না। কোরআন 11 পারা, সূরা তাওবা 10 পারাতেও খানিকটা আছে, এই আয়াতটা 11 পারা। ঘটনাটা কোত্থেকে এলো? আল্লাহর নবী বলছেন, যতদিন না আমার আল্লাহ নিষেধ করবে, আমি আমার চাচার জন্য ইস্তেগফার করব। 20 পারা, সূরা কাসাস। কি আছে? কুল ইন কুনতুম ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। হে আমার নবী, বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী, পেয়ারা নবী, তুমি তোমার চাচাকে হেদায়েত করতে পারো না। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, বরং আল্লাহ যাকে চান তাকে হেদায়েত দেন। বলুন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমেরিকার একটা মেয়ে গান গাইতো, এখন সে কোরআন তেলাওয়াত করে। কাতারের ফুটবল গ্রাউন্ডে ইসলাম কবুল করেছে কয়েকজন, কার দান? আর কত মুসলমান মদের বোতল, জুয়া, লটারি, অন্যায়, অত্যাচার, অবদার, কত মুসলমান এসে মসজিদে দাঁড়িয়ে রেখে কাঁদছে। খ্রিস্টান, ইহুদি, আল্লাহ আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। তো আল্লাহর নবীকে আল্লাহ বললেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। নবীজি বলছেন, ওগো পৃষ্ঠপোষক চাচা, হিতাকাঙ্ক্ষী চাচা আবু তালেব, হয়তো আলীর আব্বাজান, একবার বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
যতই পাপ করেন এইটা পাঠ করলে একদিন না একদিন জান্নাতে যাবেন, সব পাপ আল্লাহ মাফ করে দেবে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা বললেন, ওগো নবী, তোমার এই কলমাটা আমি পড়িতে পারিব না। মক্কার লোক বলবে বৃদ্ধকালে ভয়ে কলমা পড়েছে। আল্লাহর নবী পড়াচ্ছেন, কোন মুবাল্লিগ লয়, কোন মসজিদের মোতোয়াল্লি লয়, কোন হেড মৌলভী লয়, আল্লাহর নবী। চাচাজি একবার বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সুপারিশ করতে পাবো। পড়া হলো না। এরপরে আল্লাহর নবী বলছেন, আমার আল্লাহ যতদিন না নিষেধ করবেন ততদিন আমি আমার চাচার জন্য ইস্তেগফার করব। ইস্তেগফার মানে ক্ষমা ভিক্ষা চাইবো। আল্লাহ, চাচা আমার কত ভালোবাসতো, চলে গেল, আল্লাহ ক্ষমা করে দাও। তখন আল্লাহ তাআলা সূরা তাওবা 11 পারা এই আয়াতটা নাজিল করলেন, মা কানা লিন নবী ওয়াল্লাযিনা আমানু। নবীর সঙ্গে আল্লাহর কথা হচ্ছিল, ঈমানদার দিকে জুড়ে দিয়েছে। মা কানা লিন নবী ওয়াল্লাযিনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন। নবীর জন্য, ঈমানদারের জন্য সমুচিত হবে না যারা শিরক করে মরেছে, তাদের জন্য ক্ষমা পর্যন্ত চাইতে পাবে না। শুনলে অবাক হবে। কি? নূহ নবী জান্নাতে হবে, নূহ নবীর বিবি জাহান্নামী হবে। উলুল আজম পয়গম্বর কোনো কাজে লাগবে না। লূত নবী জান্নাতি, লূত নবীর বিবি জাহান্নামী, কোনো কাজে লাগবে না। আসিয়া বিবি জান্নাতি, ফেরাউন স্বামী কিন্তু জাহান্নামী, আসিয়া কিচ্ছু করতে পারবে না। ইব্রাহিম আল্লাহকে বলেছিলেন, আল্লাহ আমার বাপের জন্য সুপারিশ করার অনুমতি দাও। আল্লাহর নবী বললেন, আল্লাহ বললেন ইব্রাহিম সুপারিশ করো। ইব্রাহিম তার বাপের জন্য কিছু বলবে, তার আগেই দেখছে বুখারী শরীফ, দুটো মায়ের মাঝখানে বীর্যুর আকারে রক্তে লুটোপুটি খাচ্ছে আজার। ইব্রাহিমের দোয়া কবুল করা হয় নাই। নূহ নবীর বেটারা বলছে অনুচ্চ পর্বতে চেপে যাব, তোমার আল্লাহর পানি সেখানে পৌঁছবে না। नूह नबी बोलें इन्ना हाज़ा मिन आहली, अय अल्लाह ये मेरे बेटे हैं, आहल आयाल है। इन्नहु लैसा मिन अहलिक, ये तुम्हार परिवार बर्गेर नय, तुम्हाके माने ना आमाके माने ना। इन्नहु अमलुन गायरु सालिह, ए भद्रलोकदेर আমল করে নাই। তারপরে আল্লাহ বললেন, হে নবী, আর একবার যদি ওই বেটার জন্য আবেদন নিবেদন করো, তোমাকে ক্ষতিগ্রস্তদের মধ্যে করে দেব, তোমার মান রাখতে পারবো না। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, ইব্রাহিম নবী কি বলছেন জানেন? নূহ নবী, আল্লাহ আর কোনদিন কোন বেঈমানের জন্য তোমার কাছে হাত তুলবো না। আয়াতটা কি? ওয়ালা তুখাতিবনি আল্লাযীনা যালামু, যারা শিরক করেছে তাদের জন্য আমার কাছে মুখ খুলো না, আমাকে আবেদন নিবেদন করো না। এই একটা পাপ। আমাকে যদি আজকে সবাই কথা দেন যে জীবনে শিরক করবে না, বলুন ইনশাআল্লাহ জীবনে শিরক করব না। আমি কসম খাই না, কিন্তু কসম খেয়ে বলছি একদিন না একদিন আপনি জান্নাতে যাবে। শিরক না করলে, শিরক করলে আর মৌলভী মোল্লা পীর ফকির আমার আপনার কিচ্ছু করার থাকবে না। সবাই আমল করব, বলুন ইনশাআল্লাহ। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى